লঘুচাপের প্রভাবে রাজধানী সহ সারা দেশে বৃষ্টি হচ্ছে। এ নিয়ে আরো জানাতে হাতিরঝিল থেকে যোগ দিয়েছেন সহকর্মী আনোয়ার সাদাত নূর। আনোয়ার সাদাত, রাত থেকে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কি প্রভাব দেখছেন জনজীবনে, আবহাওয়ার কি পূর্বাভাস পাওয়া যাচ্ছে? নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। গতকাল রাত থেকে কিন্তু রাজধানীর আকাশ মেঘাচ্ছন্ন ছিল এবং তারই ফল পাওয়া গেল ভোর থেকেই রাজধানী জুড়েই বৃষ্টি নেমেছে। বিভিন্ন অঞ্চলে আমরা দেখেছি। আর আমি এখন আছি রাজধানীর যেটি সকালের অন্যতম ব্যস্ততম একটি জায়গা, হাতিরঝিল। সে হাতিরঝিলে আজকে কিন্তু অফিস যে আওয়ার সেটা শুরু হয়েছে, তারপরেও তুলনামূলকভাবে আমরা হাতিরঝিলের রাস্তায় সড়কে গাড়ি যান চলাচলের যে চাপ অন্যান্য দিনের তুলনায় সেটা কম দেখছি। পাশাপাশি কিন্তু আমরা দেখছি যে মানুষের যে অফিসগামী মানুষের যে একটা চাপ থাকে, ভিড় থাকে, সেই সংখ্যাটাও কিন্তু কম। নিতান্তই হাতে গোনা কয়েকজনকে এ পর্যন্ত সকালে দেখেছি ছাতা মাথায় দিয়ে কিংবা বিভিন্ন যানবাহন ধরে তারা অফিসে যাওয়ার চেষ্টা করছেন বা গন্তব্যস্থলে পৌঁছানোর চেষ্টা করছেন। অন্যান্য দিনের মতো যে একটা চাপ থাকে সড়কে অফিসগামী মানুষের বা স্কুলে যারা যায় তাদের, সেই ভিড়টা কিন্তু আজকে খেয়াল করা যায়নি। পাশাপাশি কিন্তু আজকে সকালের আবহাওয়া, সকাল থেকেই যে বৃষ্টির সাথে কিন্তু মেঘাচ্ছন্ন আবহাওয়া আছে। কোনো ধরনের রৌদ্র উজ্জ্বল বা রোদের ব্যাপারটা এখনো খেয়াল করা যায়নি। গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। পাশাপাশি তাপমাত্রা কিন্তু অন্যান্য দিন যে 8টার সময় যে তুলনায় থাকে সে তুলনায় আজকে তাপমাত্রাও অনেকটা কম। আবহাওয়া অফিস বলছে যে আজকে সারাদিন ধরেই এভাবে গুড়ি গুড়ি ঢাকা সহ ঢাকার আশপাশ এলাকাতে বৃষ্টি হতে পারে এবং বিভিন্ন বিভাগেও এই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে দিনের তাপমাত্রার পাশাপাশি রাতের তাপমাত্রা কমবে বলেও আবহাওয়া অফিস জানিয়েছে এবং আবহাওয়া অফিস কিন্তু গত কয়েকদিন ধরেই বলে আসছে যে ভারী বৃষ্টির সম্ভাবনা। সেই ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়ে আবহাওয়া অফিস বলছে আগামী বৃহস্পতিবার পর্যন্ত এই বৃষ্টি চলমান থাকতে পারে এবং এর মধ্যে কোনো একটা সময় ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। তবে অফিসগামী যারা বাইরে বের হয়েছেন তাদের অনেকের সাথে আমরা সকালে কথা বলেছিলাম। অনেকেই মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে। কেউ বলছেন যে একটা গরমের পরে এই বৃষ্টি স্বস্তির এনে দিয়েছে, আবার অনেকেই বলছেন যে হঠাৎ করে সকালের বৃষ্টি তাদের যে পথযাত্রায় বিঘ্ন ঘটিয়েছে, তারা হঠাৎ করে কিভাবে যাবে। আবার অনেকে অভিযোগ করছেন যে বৃষ্টি হলেই রাজধানীতে রিক্সা ভাড়া কিংবা সিএনজি ভাড়ার বেড়ে যায়। এই বৃষ্টির সাথে বেড়ে যাওয়ার আসলে সামঞ্জস্যতা কোথায়, মানে সম্পর্ক কোথায়, তারা নিজেরাও খোঁজার চেষ্টা করছেন এবং তারা প্রশ্ন রাখছেন যে একই দূরত্ব শুধু বৃষ্টির কারণে কিভাবে সিএনজি ভাড়া বা রিক্সা ভাড়া দ্বিগুণ হয়ে যায়। সেই প্রশ্ন কিন্তু যাত্রীরা বরাবরই অভিযোগ তুলে থাকেন। এবারও আজকেও সেই প্রশ্নের মুখোমুখি বা তারা সে প্রশ্ন তুলছেন। তবে অনেকেই বলছেন যে টানা গরমের পরে এই বৃষ্টি জনমনে স্বস্তি এনে দিয়েছে। রাজধানীতে রাত থেকেই বৃষ্টি হচ্ছে, এ বিষয়ে হাতিরঝিল থেকে জানাচ্ছিলেন সহকর্মী আনোয়ার সাদাত নূর। লঘুচাপের প্রভাবে রাজধানী সহ সারা দেশে বৃষ্টি হচ্ছে। এ নিয়ে আরো জানাতে হাতিরঝিল থেকে যোগ দিয়েছেন সহকর্মী আনোয়ার সাদাত নূর। আনোয়ার সাদাত, রাত থেকে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কি প্রভাব দেখছেন জনজীবনে, আবহাওয়ার কি পূর্বাভাস পাওয়া যাচ্ছে? গতকাল রাত থেকে কিন্তু রাজধানীর আকাশ মেঘাচ্ছন্ন ছিল এবং তারই ফল পাওয়া গেল ভোর থেকেই রাজধানী জুড়েই বৃষ্টি নেমেছে। বিভিন্ন অঞ্চলে আমরা দেখেছি। আর আমি এখন আছি রাজধানীর যেটি সকালের অন্যতম ব্যস্ততম একটি জায়গা, হাতিরঝিল। সে হাতিরঝিলে আজকে কিন্তু অফিস যে আওয়ার সেটা শুরু হয়েছে, তারপরেও তুলনামূলকভাবে আমরা হাতিরঝিলের রাস্তায় সড়কে গাড়ি যান চলাচলের যে চাপ অন্যান্য দিনের তুলনায় সেটা কম দেখছি। পাশাপাশি কিন্তু আমরা দেখছি যে মানুষের যে অফিসগামী মানুষের যে একটা চাপ থাকে, ভিড় থাকে, সেই সংখ্যাটাও কিন্তু কম।
নিতান্তই হাতে গোনা কয়েকজনকে এ পর্যন্ত সকালে দেখেছি ছাতা মাথায় দিয়ে কিংবা বিভিন্ন যানবাহন ধরে তারা অফিসে যাওয়ার চেষ্টা করছেন বা গন্তব্যস্থলে পৌঁছানোর চেষ্টা করছেন। অন্যান্য দিনের মতো যে একটা চাপ থাকে সড়কে অফিসগামী মানুষের বা স্কুলে যারা যায় তাদের, সেই ভিড়টা কিন্তু আজকে খেয়াল করা যায়নি। পাশাপাশি কিন্তু আজকে সকালের আবহাওয়া, সকাল থেকেই যে বৃষ্টির সাথে কিন্তু মেঘাচ্ছন্ন আবহাওয়া আছে। কোনো ধরনের রৌদ্র উজ্জ্বল বা রোদের ব্যাপারটা এখনো খেয়াল করা যায়নি। গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। পাশাপাশি তাপমাত্রা কিন্তু অন্যান্য দিন যে 8টার সময় যে তুলনায় থাকে সে তুলনায় আজকে তাপমাত্রাও অনেকটা কম। আবহাওয়া অফিস বলছে যে আজকে সারাদিন ধরেই এভাবে গুড়ি গুড়ি ঢাকা সহ ঢাকার আশপাশ এলাকাতে বৃষ্টি হতে পারে এবং বিভিন্ন বিভাগেও এই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে দিনের তাপমাত্রার পাশাপাশি রাতের তাপমাত্রা কমবে বলেও আবহাওয়া অফিস জানিয়েছে এবং আবহাওয়া অফিস কিন্তু গত কয়েকদিন ধরেই বলে আসছে যে ভারী বৃষ্টির সম্ভাবনা। সেই ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়ে আবহাওয়া অফিস বলছে আগামী বৃহস্পতিবার পর্যন্ত এই বৃষ্টি চলমান থাকতে পারে এবং এর মধ্যে কোনো একটা সময় ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। তবে অফিসগামী যারা বাইরে বের হয়েছেন তাদের অনেকের সাথে আমরা সকালে কথা বলেছিলাম। অনেকেই মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে। কেউ বলছেন যে একটা গরমের পরে এই বৃষ্টি স্বস্তির এনে দিয়েছে, আবার অনেকেই বলছেন যে হঠাৎ করে সকালের বৃষ্টি তাদের যে পথযাত্রায় বিঘ্ন ঘটিয়েছে, তারা হঠাৎ করে কিভাবে যাবে। আবার অনেকে অভিযোগ করছেন যে বৃষ্টি হলেই রাজধানীতে রিক্সা ভাড়া কিংবা সিএনজি ভাড়ার বেড়ে যায়। এই বৃষ্টির সাথে বেড়ে যাওয়ার আসলে সামঞ্জস্যতা কোথায়, মানে সম্পর্ক কোথায়, তারা নিজেরাও খোঁজার চেষ্টা করছেন এবং তারা প্রশ্ন রাখছেন যে একই দূরত্ব শুধু বৃষ্টির কারণে কিভাবে সিএনজি ভাড়া বা রিক্সা ভাড়া মানে দ্বিগুণ হয়ে যায়। সেই প্রশ্ন কিন্তু যাত্রীরা বরাবরই অভিযোগ তুলে থাকেন। এবারও আজকেও সেই প্রশ্নের মুখোমুখি বা তারা সেই প্রশ্ন তুলছেন। তবে অনেকেই বলছেন যে টানা গরমের পরে এই বৃষ্টি জনমনে স্বস্তি এনে দিয়েছে। রাজধানীতে রাত থেকেই বৃষ্টি হচ্ছে, এ বিষয়ে হাতিরঝিল থেকে জানাচ্ছিলেন সহকর্মী আনোয়ার সাদাত নূর।